রান্না করা ছোলা ভুনা দিয়ে তৈরি করে নিতে পারেন ভীষণ মজাদার এই রেসিপি। যারা ইফতারিতে ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। চলে আসলাম মূল পর্বে। সেদিন গরুর মাংস রান্না করেছিলাম, তার কিছু ঝোল আর এর মধ্যে হাড় হাড্ডি রয়ে গিয়েছে। আর প্রতিদিন তো ছোলা ভুনা হয়, তো ছোলা ভুনাটাও কিছুটা রয়ে গিয়েছে। তো এই দুটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা তৈরি করব। তো প্রথমে চুলা জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণ আর মশলার পরিমাণ খুবই সামান্য ব্যবহার করেছি আমি। তেল দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তো এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখান থেকে কিছু পেঁয়াজ ভেজে আমি বেরেস্তার জন্য তুলে নিব, সেজন্য একটু বেশি করে দিয়েছি। তা না হলে বেরেস্তা যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিলেই হয়ে যাবে। পেঁয়াজটা খুব সুন্দর একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি কিছুটা অংশ তুলে নিব। বেরেস্তা তুলে একটা শুকনা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, আর গার্নিশিংয়ের জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বাকি পেঁয়াজ ভাজার মধ্যে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা। এখানে একটা তেজপাতা রয়েছে, সেই সাথে এক টুকরো দারচিনি, 2টা সাদা এলাচ, 2টা লং আর 2টা গোলমরিচ। খুবই সামান্য পরিমাণে মশলা ব্যবহার করেছি, সেই সাথে সামান্য পরিমাণে একটু আদা বাটা, রসুন বাটা। ঝালের জন্য এখানে খুবই অল্প পরিমাণে আমি মরিচের গুঁড়া দিয়েছি, আর কালারটা যেন সুন্দর আসে সেজন্য আমি এখানে একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি। মশলাগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণে একটু গরম পানি এখানে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাতে আমি মশলার পরিমাণ খুবই সামান্য ব্যবহার করেছি, যেহেতু গরুর মাংসের ঝোল আর ছোলা ভুনার মধ্যে বেশ মশলা রয়েছে সেই জন্য। তো ঢাকনা দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলা তলানিতে লেগে না যায়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটা আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার দরুন একটু ফুলে উঠেছে। আপনারা কিন্তু চাইলে এখানে অন্য ডালও ব্যবহার করতে পারেন। তো মশলার মধ্যে আমি এখন ডালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু রোজা রেখে আমরা লবণের টেস্টটা আসলে বুঝতে পারি না যে কতটুকু দিব, তারপরও চোখের আন্দাজে আমি লবণ দিয়ে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ লবণটা একদম পারফেক্ট হয়েছে। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু গরুর মাংসের ঝোল আর ছোলার মধ্যে আগে থেকে লবণ দেওয়া আছে সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। এখন আমি এর মধ্যে প্রায় 4 কাপ পরিমাণ পোলার চাল দিয়ে দিয়েছি, আর চালটা দিয়ে ডালের সাথে এখন খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। চাল আর ডাল খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি চাল আর ডালের সমপরিমাণ গরম পানি এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় আমার কাছে পানি একটু কম মনে হচ্ছিল, তারপরে আমি আর একটু পানি ব্যবহার করেছি। আপনারা নিশ্চয়ই দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কি রান্না করছি। আমি ছোলা আর গরুর মাংসের ঝোল দিয়ে খিচুড়ি রান্না করছি, অথবা আপনারা বলতে পারেন এটা খিচুড়ি বিরিয়ানি, যে যেটাই বলেন না কেন। তো আমি এর মধ্যে এখন ছোলা আর গরুর মাংসের যে ঝোলটা আছে সেটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়েছি। যেহেতু আমি এর মধ্যে একদমই ঝাল ব্যবহার করিনি সেজন্য এখানে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে একটু বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু গাজর আর সেই সাথে আমার ফ্রোজেন যে মটরশুঁটি ছিল, দেখতেই পাচ্ছেন আমি একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো সেটা দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব রান্না হওয়া অবধি পর্যন্ত। এখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নিচের অংশগুলো উপরে আর উপরের অংশগুলো নিচে দিয়ে দিচ্ছি। তাহলে চালটা খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে। আর ছোলাটা তো আগে থেকেই সেদ্ধ করা। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজার হয়েছিল। যেদিন এই রেসিপিটা বাসায় তৈরি করেছিলাম সেদিন সবাই এত বেশি পছন্দ করেছিল যে এখন প্রতিদিনই রান্না করার প্রায় রিকোয়েস্ট আসে। যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন, দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে।
এবার বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর সেই সাথে একটা পেঁয়াজ এভাবে মোটা মোটা করে কেটে উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এর কালারটা কতটা চমৎকার এসেছে, মাশাআল্লাহ। খেতে তো অসাধারণ হয়েছিল। যখন আপনারা ইফতারিতে এই রেসিপিটা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা অতুলনীয়। তো এখন একটু নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে দিলাম। আর এখন যেহেতু গরম রয়েছে সেই জন্য আঠালো রয়েছে, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝরঝরা হয়ে যাবে। উপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। যদি আপনারা না চান সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ইফতারির সময় হয়ে গিয়েছে, ভেজে রাখা বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। সেই সাথে আমার বাসায় বেরেস্তা খেতে সবাই অনেক পছন্দ করে, সেই জন্য। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? রান্না করা ছোলা দিয়ে বিরিয়ানি বা খিচুড়ি যেটাই বলেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবার রমজান অনেক ভালো কাটুক এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।